আমার স্বামী একজনকে থেকে 70 লক্ষ টাকা নিয়েছে এবং নিজেকে পরিচয় দেয় তৃণমূলের জেলার সেক্রেটারি। তৃণমূলের জেলার সেক্রেটারি তো আত্মীয়ই আছেন, ইনি তো এসেছেন, উনার তো আত্মীয় এসেছেন। চিল্লাচিল্লি কম করো, আস্তে কথা বলো। আগে যখন তোমার বাবা টাকা নেয়নি তখন তোমার বাবাকে ফোন করলেও ও ফোন ধরতো না, পালিয়ে যেত, কথা বলতো না। কেন কথা বলে না যখন ও নিয়েছে না? তখন অত ভয় খাওয়ার কি ছিল? আরে ওইটা আপনি কি বলছেন? আমার তো দিয়ে দিলাম। হ্যালো, হ্যাঁ রতন বাবু কে? আমি বারাসাত প্রেস ক্লাব থেকে বলছিলাম। হ্যাঁ দাদা বলুন। বলছি যে রতনবাবু, আপনি কি উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের জেনারেল সেক্রেটারি? হ্যাঁ বলুন। আচ্ছা, আগে কি সভাপতি ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার? না 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 না, সভাপতি ছিলাম না। সভাপতি ছিলেন না, সেক্রেটারি আছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলছি আপনার সঙ্গে দেখা করা যাবে কোথায়? আপনি পরে বলছি, আমি একটু ব্যস্ত আছি তো, পরে কথা বলছি। না না, ব্যস্ত আছেন তো ভালো কথা, কথা বললে আপনারই ভালো হবে। বলুন বলুন। আমি তো আমার জন্য ফোন করিনি, আপনার জন্যই ফোন করেছি। বলুন। আমাদের কাছে একটা অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে। কি অভিযোগ? যে অভিযোগ হচ্ছে, আপনি এর আগে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি এবং এখন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের জেনারেল সেক্রেটারি বলে হ্যাঁ, নরেন হালদার বলে এক ভদ্রলোকের থেকে ডলার ভাঙানোর নাম করে 70 লাখ টাকা নিয়েছেন। সম্পূর্ণ ফলস ফলস। আজকে আমরা একদম সরাসরি চলে এসেছি সেই নহাটায় যে অভিযোগ উঠেছিল রতন দাস, যার পাল্লা বাজারে সোনার দোকান রয়েছে, এবং খুব মারাত্মক অভিযোগ উঠেছে নিজেকে তৃণমূলের জেলার সেক্রেটারি পরিচয় দিয়ে নরেন হালদার নামে এক ভদ্রলোক, যিনি ইউএস নেভিতে চাকরি করেন, তার পোশাক পরে এবং তার থেকে 70 লাখ টাকা নেওয়া হয়েছে। এবং কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি, বিভিন্ন ছবি তিনি আমাদের দেখালেন। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের স্টুডিওতে, আমরা এই পর্দা ফাঁস করব। এবং আমাদের কাছে এও অভিযোগ এসছে যে এই যে ভদ্রলোক, তিনি নানান আমরা এলাকার মানুষের থেকে অভিযোগ সংগ্রহ করেছি যে এর আগেও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। আপনারা দেখতে থাকুন, চলুন আমাদের স্টুডিওতে, আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের বিস্তারিত খবরের জন্য। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে অপরাধ বিজ্ঞান বলে যারা অপরাধমূলক কাজ করে তারা কিন্তু সেই অপরাধ করার পরে অপরাধের যে একটা প্রমাণ বা নমুনা, সেটা কিন্তু ফেলে রেখে যায়। আর সেই নমুনা বা প্রমাণ দিয়েই কিন্তু যারা গোয়েন্দা, যারা তদন্তকারী, তারা কিন্তু সেখান থেকেই অপরাধের কিনারা করেন এবং অপরাধীকেও জেলে পড়ে। এটা তো আপনারা সবাই জানেন। রতন বাড়ি কোনটা? রতন দা ভাই, রতন রতন এইটা, এটাই গেটটা বন্ধ করে, গেটটা বন্ধ করে দিন। হ্যালো পুলিশ, শোনেন বাইরে বাইরে আসুন দিদি। দিদি রতনদা কই? রতনদা কই? ডাকুন, কথা বলবো। রতনদাকে ডাকুন। হয়তো সুবোধের না? আচ্ছা, কোথায় ডাকুন? আপনার স্বামী তো? আপনাকে ছেড়ে আবার বিয়ে করেছে? না না, কি করে? এই তো শ্বশুরমশাই বললো ওখানে একটা বুড়ো ছিল। তাই কি হয়েছে? ওসব কোনো ব্যাপার না, এখনকার যুগে। আচ্ছা ডাকুন, ঠিক আছে। তাহলে আপনি হ্যাঁ, এখন তো বাড়িতে নেই। এই তো বাড়িতে এলাম। কথা বললে ভালো হবে। আমি বারাসাত প্রেস ক্লাব থেকে বলছিলাম। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ আমি বলছি, ঠিক আছে, যেটা আমি বলছি। না, আমি হচ্ছি বনগাঁ সাংগঠনিক এসসি ওবিসি জেনারেল সেক্রেটারি, আর যুবর হচ্ছে সেক্রেটারি বর্তমানে। যুবর যুবর বর্তমানে সেক্রেটারি যুবর বনগাঁ সাংগঠনিক জেলা, আর এসসি ওবিসি জেনারেল সেক্রেটারি বর্তমানে আছে। এসসি ওবিসি জেনারেল সেক্রেটারি বর্তমানে। আপনি তো এখানে লিখেছেন যে উত্তর 24 জেনারেল সেক্রেটারি পদ দিয়েছে। দাঁড়ান, 1 মাস হলো। এর আগে ছিলেন বনগাঁ সাংগঠনিক। আমি চিঠি দেখে দিচ্ছি আপনাকে, চিঠি দেখে তো মিথ্যে দরকার নেই। চিঠি দেখে দিচ্ছি, উত্তর 24 পরগনা জেলা থেকে আমাকে চিঠিটা দিয়েছে
পিনাকি বিশ্বাস উনি হচ্ছে অবজারভার উত্তর চব্বিশ পরগনা জেলা। না পার্টি তো তৃণমূলের যে ওইসব কথা আপনি আমাদের কাছে কি জন্য এসেছেন সেটা বলেন আগে আমাকে। আপনি তো নিজে বলছেন, আবার নিজেই বলছেন কি জন্য কি নিজে বলে আমাকে উত্তর চব্বিশ পরগনা জেলা। দেখান আপনার কাগজটা, দেখান দেখি কি কাগজ। আপনাকে দেখাবো কেন? আপনাকে দেখাবো। আপনি তো এখন বললেন কি আমি দেখাবো? আপনি তো বললেন দেখাচ্ছি আমি। না না আপনি কি আপনাকে দেখালে দেখাচ্ছি আপনাকে। দেখান। কেন চিন্তা কি হবে? না এখন আপনি আমার কাছে দেখান। কি হবে? আপনার কাছে এসছে, আগে যদি না দেখাতে চান দেখাবেন না না। দেখাচ্ছি আসুন 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 দেখাচ্ছি আসুন আসুন না আমার বাড়িতে কোথায় যাবেন মানে আপনার বাড়িতে আমার বাড়ি যাবেন আপনি চলেন, আমরা তো আপনার বাড়ি খুঁজছি তো আপনাকে, আপনি তো ঢুকে গিয়ে আর কথা বলুন আপনি, কোনো অসুবিধা নেই। কেন আমি কি চুটাকাটি করছি? অবশ্যই আপনি একটা লোকের থেকে 70 লক্ষ টাকা নিয়েছেন, ঠিক আছে? ডলার ভাঙানোর জন্য নিয়েছেন আপনি। তো ওরা কি বলবে? আমাদের কাছে প্রুফ আছে, ওদেরকে কেন কেন? আমাদের কাছে কাগজ আছে, কাগজ বলবে আমাদের কাছে, ওদেরকে বলে কি হবে? আমাদের কাছে কাগজ আছে, সবকিছু আছে, প্রুফ আছে আমাদের কাছে। দেখাচ্ছি আপনি আপনি যদি মনে করেন যে না, কোনো ব্যাপার নেই, তাহলে আপনি বলুন সেটা, তারপরে কি বলছে মামা আর কি বলবে? মামা ওদেরকে বলে কি করবেন আপনি? ওইখান দিয়ে লোক ওই অত চিলাচিলি করবে না, ফালতু কথা বলবে না, চিটিংবাজি করে বড় বড় কথা বলছেন আপনি। চুপ করে থাকুন। টাকা নিয়ে চিটিংবাজি করতে পারবেন আপনি? টাকা নিয়ে চিটিংবাজি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে দেখুন আমাদের রাজ্যে কিভাবে জালিয়াতি চলছে। বনগাঁ মহকুমার বনগাঁ সাব ডিভিশনের বাগদা থানা এলাকার নহাটা গ্রাম, এই গ্রামে রতন দাস নামে একজন থাকেন, যে রতন দাস সোনার কারবার করেন। এই সেই নিউ লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স, এই দোকানের মালিকের নাম হচ্ছে রতন দাস, যে রতন দাস আমেরিকান নাগরিক নরেন হালদারের ডলার ভাঙিয়ে নাম করে 70 লক্ষ টাকা প্রতারণা করেছেন, এবং এই বিষয় নিয়ে আজকে তার বাড়িতে যাওয়া হয়েছিল এবং এই সোনার দোকানটি তিনি তৈরি করেছেন। দেখুন সেই ছবিটাও আমরা তুলে ধরেছি। সেই রতন দাস নিজেকে তৃণমূল কংগ্রেসের জেলার সম্পাদক পরিচয় দিয়ে, মানে মূল দলের জেলার সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন রকম অনৈতিক কাজ করছেন এবং আমাদের কাছে স্বীকার করছেন যে তৃণমূলের জেলার সম্পাদক তিনি। আমি হচ্ছে সাংবাদিক, বারাসাত প্রেস ক্লাবের সভাপতি। এর আগে ওর সাথে একদিন রাত্রে আমার ফোনে কথা হয়েছিল, ঠিক আছে? তো তারপর থেকে ও মোটামুটি আর আমার ফোনও ধরেনি, হ্যাঁ যোগাযোগ হচ্ছে না, না ও আর ফোন ধরেনি আমার। তারপরে এই যে এটা দেখুন, বলুন। হ্যালো, হ্যাঁ রতন বাবু, কে? আমি বারাসাত প্রেস ক্লাব থেকে বলছিলাম। হ্যাঁ দাদা বলুন। বলছি যে রতন বাবু, আপনি কি উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের জেনারেল সেক্রেটারি? হ্যাঁ বলুন। আচ্ছা, আগে কি সভাপতি ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার? না না না, সভাপতি ছিলাম না। সভাপতি ছিলেন না, সেক্রেটারি আছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলছি, আপনার সঙ্গে দেখা করা যাবে কোথায়? আপনি পরে বলছি, আমি একটু ব্যস্ত আছি তো, পরে কথা বলছি। না না, ব্যস্ত আছেন তো ভালো কথা, কথা বললে আপনারই ভালো হবে। বলুন বলুন। আমি তো আমার জন্য ফোন করিনি, আপনার জন্যই ফোন করেছি। বলুন। আমাদের কাছে একটা অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে। কি অভিযোগ? যে অভিযোগ হচ্ছে আপনি এর আগে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি এবং এখন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের জেনারেল সেক্রেটারি বলে নরেন হালদার বলে এক ভদ্রলোকের থেকে ডলার ভাঙানোর নাম করে 70 লাখ টাকা নিয়েছেন। এই যে এটা বলে কেটে দিল, আর যোগাযোগ করেনি। এবার হচ্ছে যেহেতু আপনি শ্বশুর, আমরা আগে চাই না লোকের কোনো ইয়ে করতে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি সুপার ইম্পোজ করে ছেড়েছে ইউএস নেভি মিলিটারি বেসে, বুঝতে পারছেন? এটা ছেড়েছে, এটা ওর ছেলে, ঠিক আছে? এবং হচ্ছে আপনার যে লোকটার থেকে টাকা নিয়েছে তাকে মেসেজ দিয়েছে, দেখুন উত্তর 24 জেনারেল সেক্রেটারি পদ দিয়েছে, 1 মাস হলো। উনি লিখছেন খুব ভালো, এর আগে ছিলাম বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি, সব কিছু আপনার আশীর্বাদ, ভগবানের পরে আপনি, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে দ্বিতীয় ভগবান মেনে যাব, যত দূরেই থাকেন না কেন আপনি আমার দ্বিতীয় ভগবান। এ লিখছে রতন।
আমার কাছে সব প্রমাণপত্র আছে। আমি আপনার ছবি সবসময় দেখি, ও ছবি পাঠিয়েছে, দাদা আপনার শরীর কেমন আছে? মরিনি এখনো দাদা, ভগবান আপনাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক, আমরা ঠাকুরের নিকট প্রার্থনা করি। আপনার মতো সৎ লোক পৃথিবীতে হয় না দাদা। এই ভদ্রলোকের থেকেই 70 লাখ টাকা নিয়েছে। এবার উনি যেহেতু অভিযোগ করেছে, এটা ইউএস আর্মি, ইউএস নেভি, তো এখন ধরুন এটা অভিযোগ হয়ে গেল, ওর পক্ষে মুশকিল হবে। তৃণমূলের কোনোদিন সেক্রেটারি ছিল না। বিশ্বজিৎ দাসের সাথে আমাদের কথা হয়েছে। শুভর স্টেটমেন্ট নিয়ে আসছেন। এই যে ফেরেববাজ এবং জালিয়াত, এখানেই প্রমাণ হয় যে তৃণমূলের এখন এই 4টে জেলার সম্পাদক সব আলাদা হয়ে গেছে। এই রতন দাস কী করেছেন, আমাদের রাজ্যের যে যুব নেতা এবং এই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ছবির সঙ্গে নিজের ছবি সাটিয়ে আমাদের মনে হয় যে এই ছবিটাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটাকে সুপার ইম্পোজ করা হয়েছে। এটা পুলিশের তদন্ত করা দরকার। সেই ছবি সাটিয়ে বিভিন্ন লোককে সেই ছবি পাঠিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একেবারে দারুণ সম্পর্ক, একদম দহরম মহরম। আসলে কিন্তু আমাদের মনে হয় না, কারণ ওইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, বা তার দলের লোকেরা বুঝতে পারবেন যে আদতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই ছবিটা মানে সত্যিকারের তোলা কিনা, নাকি এটাকে সে তার এই 2 নম্বরী বা এই অনৈতিক ব্যবসার কাজে লাগানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ব্যবহার করছে। আমরা সেই জন্য এটা তুলে ধরছি। আমাদের সন্দেহ হয়েছে এই কারণে। তারপরে এই রতন দাসের একটি ছবি দেখছি, আমেরিকার ইউএসের যে নেভি, সেই নেভির পোশাক একেবারে লেখা রয়েছে, সেই নেভির পোশাক পরার ছবি হোয়াটসঅ্যাপে বিভিন্ন লোকের কাছে পাঠাচ্ছেন, আর লোকের কাছে বলছেন যে আমি তৃণমূলের জেলা সম্পাদক। কেন করছেন হচ্ছে ফেরেববাজি করার জন্য, মানুষ ঠকানোর জন্য। তার ফাঁদে পড়ে আমেরিকান নেভির একজন সদস্য এবং প্রবাসী নরেন হালদার, সেই নরেন হালদারের থেকে মানে তার থেকে ওই ডলার নিয়েছিলেন, ডলার ভাঙিয়ে দেবেন বলেছে যে আমি বনগাঁ বর্ডারে ডলার ভাঙাই, ডলার ভাঙিয়ে দেবেন বলে তার থেকে 70 লক্ষ টাকা ডলার নিয়ে চিটিংবাজি করে দিয়েছেন, আর ডলার ফেরত দিচ্ছেন না। আমাদের কাছে খবরটা আসার পরে আমরা খোঁজ খবর করা শুরু করলাম যে কে এই রতন দাসটা তৃণমূলে। আমরা তৃণমূল স্তরে খবর নিলাম, খবর নিয়ে আমরা জানতে পারলাম যে তৃণমূলের কোনো জেলার সম্পাদক টম্পাদক কিছু নয়। আমরা সরাসরি হানা দিয়েছিলাম একেবারে এই রতন দাসের যেখানে বাড়ি, বাগদা থানার নহাটা গ্রামে। নহাটাও একটা পুলিশ ফাঁড়ি আছে, ঠিক পুলিশ ফাঁড়ির কিছুটা দূরেই থাকেন। সেখানে গিয়ে আমরা তাকে হাতে নাতে কিভাবে ধরলাম দেখুন। তো আত্মীয় ইনি আছেন, ইনি তো এসেছেন। উনার তো আত্মীয় এসেছেন। চিল্লাচিল্লি কম করো, আস্তে কথা বলো আগে। যখন তোমার বাবা টাকা নেয়নি তখন তোমার বাবাকে ফোন করলেও ও ফোন ধরতো না, পালিয়ে যেত, কথা বলতো না। কেন কথা বলে না যখন ও নিয়েছে না তখন? অত ভয় খারাপ কি ছিল? আরে ওইটা আপনি কি বলছেন? আমার তো দিয়ে দিলাম, প্রুফ দিয়ে দিলাম। আপনি দিলেন এসসি অফিসে, আপনি এখানে কি লিখেছেন? এসপি অফিসে আমি যুব সেক্রেটারি আছি। আর আমি কত সালে যে পার্টির কি পদে ছিলাম, এই দেখেন এটা কত সাল, 16 সালে আমাকে যুব সেক্রেটারি। দাঁড়ান, আপনি যুব সেক্রেটারি বলে কি আপনার এরকম ইউএসএ আমেরিকান নেভির ওটা অনেক আগের ছবি। এই ছবিটা যে না, তখন আমি রাজনীতিতে এত বড় পদ পাইনি। এটা অনেক আগে। এই যে ওই ছবিটা দেখছেন না, আপনি ছবিতে লেখা আছে কত সালে। আচ্ছা, নরেন হালদারকে আপনি কিভাবে চেনেন? নরেন হালদারকে আপনি কি? নরেন হালদার আসতো আমাদের বাড়িতে, এমনি রাস্তায় পরিচিত। আপনি দাঁড়ান না, তুমি একটু চুপ থাকবা কিছুক্ষণ। আমি আপনার কাছে উনাকে নিয়ে আসবেন, আমি কথা বলবো। ওনার সাথে আপনার আলাপ হলো কিভাবে? বললাম না, আমার দোকানে খরিদ্দার হিসেবে পরিচিত। খরিদ্দার আপনার এখানে সোনা কিনতে? আরে ইনি তো ইন্দ্র আত্মীয় আছে এখানে আত্মীয় আছে। রাজাবন্যা কোথায় একসঙ্গে বিদেশ ছিল, ওই সোর্সে ওনার বাড়িতে আসতো, সেই হিসাবে আমার সাথে পরিচয়। না, আমরা যখন আপনাকে একজন ফোন করলো চাঁদপাড়া থেকে, আপনার থেকে সোনা নেবে বলে ফোন করলো আপনাকে, সোনার ব্যবসায়ী হিসাবে, আপনি বললেন আপনি অত দূর থেকে এখানে আসবেন কেন? হ্যাঁ,
তাহলে নরেন হালদার থাকে আপনি বলছেন 70 প্রাপ্ত। আরে আমি কি বলি, ইনি হচ্ছে ওই রামপুর রাজাপুর আছে না, ওইখানে ওনার সাথে আচ্ছা, সোনা কিনতে কিনতে তারপরে আপনি ওই, আমেরিকান নেভির পোশাকটা কিভাবে পরলেন? আরে আরে আমাদের বাড়িতে বেরোতে এসছে, আমাকে ভাই ভাই ডাকে, এরা দুই ছেলে ভাই করে আমাকে বাবু বাবার একটা ভালো সম্পর্ক সিস্টেম। সম্পর্ক। ওনার মেয়ের জন্মদিনে আমাদের ইনভাইট করে, ঠিক আছে, সেই উপলক্ষে আমরা যাই। তখন ভালোবেসে বাবা ওনার মেয়ে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা মানে অন্য জামা পড়েছিল, আমাদেরও পোশাক করতে দিয়েছিল, বাবাকে দিয়েছিল নেভি ড্রেস। এবং কি কালী পূজাতে উনি আমাদের বাড়িতে আসে, বাবা ওই পুজো উপলক্ষে পাঞ্জাবি ধুতি পড়তে দিয়েছিল, সেই ছবিও ছিল আমার দোকানে বসে তুই সেগুলো দেখা তোমার বাবার কি নেভি ড্রেস পরে নেভি আচ্ছা, ড্রেস ঠিক আছে, পরা? আমি বলছি, এক মিনিট। তোমার যখন কথা বলছো দেখবেন, হ্যাঁ এবারে নেভি ড্রেস পরে। তুমিও শোনো। আচ্ছা নেভি ড্রেস পরে, নেভি ড্রেস পরে তোমার বাবার কি ছবি, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ছবি পোস্টার এরকম করা উচিত হয়েছে? আচ্ছা আপনি শখে করে ড্রেসটা প্রসঙ্গ তো। আচ্ছা এটা ড্রেসের না, শুধু ড্রেসের নয়, আচ্ছা ড্রেসটা তো আমরা টোটাল আপনার সামগ্রিক। আমি বলছি যে তোমার বাবার সাথে যে নরেন হালদারের যে যোগাযোগ ছিল, সেসব মানছি, আপনি ড্রেসের কথা বললেন তো, ওটা আমি বলছি যোগাযোগ যে ছিল তোমার বাবার সাথে, এবং তোমার বাবা বলছেন যে আমি তৃণমূলের, আমাদেরকেও বলেছি সেইসব কথা আমি দাঁড়াও, মানছি। আগে শুনে নাও, সেইটা বলার ওইসব ব্যাপার না, গায়ে লেগে গেছে যখন এই তুই নরেন হালদার যখন কথা হয়, হ্যাঁ তুই নরেন তোর ভিডিও রেকর্ডিং আছে যে- আমার ভিডিও রেকর্ডিং আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? হয়ে গেল ঠিক আছে। পাবি সব পাবি। তে এত কিছু সেখানে- থাকতে সেখানে বল- ডাইরেক্ট নিয়ে আসেন। আচ্ছা দেখা কেন তোকে দেখাবো কেন? ওনাকে নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। না না না, এবারে কথা শুনি, তুই বলছিস আমার বাবা আমাদের সঙ্গে থাকে না কাকু। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা বিয়ে করে চলে গেছে, আমাদের দেখে না। আর তারপরে যখন জিজ্ঞেস করছে যে বাবা যারা ছেড়ে বলছে, তুই যখন রিপ্লাই দিচ্ছিস বাবা একটু বাড়ি বাড়ি বলে, এসব বলেছিস কি? আমি কি কোন কালে কি বলেছি, বাবা একটু বাড়িয়ে বাড়িয়ে বলে কি কি এখন কি আমি না আমি কি বলেছি তোর বাবা দেখ, তোর বাবা প্রথম দিলাম $50,000, মানে এখন 40 লাখ টাকা। তারপরে তোর যখন স্বর্ণের দোকান করো, স্বর্ণের দোকানটা জানি কোন জায়গায়, ওটা তো পাল্লা বাজারে। তা তোদের যে স্বর্ণের দোকান যখন করো তখন দিলাম 11 লাখ টাকা। তারপরে আমি আমি জানি তুমি ওই একবার দোকানের বাবাকে সাহায্য করতে দোকান করার জন্য ওই 11 লক্ষ ওই সময় দিয়েছিল। পরে যেহেতু আমি জানি যে সত্যি সেরকম চাই না। এইটা শেষে যখন ছেলেটা হসপিটালে ডেলিভারি, আমার কাছে একটাও টাকা নাই, তখন তোর বাবা বলল যে আমি 2 লাখ টাকা নিয়ে আসতেছি। তারপর ফোনটা বন্ধ করে দিয়েছে, আর তোর বাবা ফোন করে না। তারপর থেকে আমি আর কোনো যোগাযোগ করি না, এইটাই ছিল লাস্ট। না আমি জানি কি বলতো, আমি যতটুকু জানি যে তোমাদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে কিছু কোনো কিছু নিয়ে, হয়তো একটা, তারপর থেকে কথা মতো বলবো না এরকম, সেই সব জানি। আমাদের ফ্যামিলির ব্যাপারে আমার সাথে এটা আমার ছবি না, ভাইয়ের ছবি, এটা আমার ছোটবেলা আপনাকে একটা সওয়াল করা হচ্ছে, দাঁড়ান, যখন আপনি ওনার দিয়ে টাকা নেননি তখন আমরা আপনাকে যখন ফোন করতাম তখন আপনি ফোন কেন ধরতেন না? আরে ডাইরেক্ট বলা যায় না, আমরা সংবাদ মাধ্যম, আমরা আপনাকে কোশ্চেন করতে পারি, লেকিন আপনি লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতেন। এর মানে হচ্ছে কি আপনি টাকা নিয়েছেন, আপনি টাকা নিয়েছেন। আপনি যখন আপনি সত্য মানুষ থাকতেন তাহলে আপনি কেন লুকিয়ে লুকিয়ে থাকতেন? আপনি করেছেন, লোকের কথা বলতে এসেছিল। কত সময় নষ্ট করবো আপনার জন্য? আমি আমার তো কাজ আছে, কাজ করতে হবে। আমাদের তো একটা লোকের থেকে 70 লক্ষ টাকা। আরে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আজকে তো পোস্ট করেছি ছবিটা। না এটা মানে তখন ছিলেন আপনি অভিষেক বন্ধু, ওই ছবিটা তাহলে ঠিক আছে। আরে আজকালকে না, যখন যুবা করি দিল্লিতে গিয়ে করে তুলেছি। এটা আজকালকার ছবিটা, এটা তো আমার প্রোফাইল সবসময় আছে। আমি একদম এই যে দেখেন দিল্লি আজকালকার ছবিটা। আচ্ছা তারপর রিসেন্টলি ছবি দেখে আপনাকে, ওটা তো চলে গেল। আমি আপনাকে কি ভাবেন, এটা সায়নী ঘোষ আচ্ছা তোমার সঙ্গে ছবি, সায়নী ঘোষের ফেসবুকে গিয়ে দেখেন আমার ছবি আসেনি, গল্প কথা বলছি পার্টি সম্বন্ধে। আচ্ছা ওটা গেল। আচ্ছা এটা তো ছিলেন, এটা কত বছর আগে ছবি দেখেন তো, এই ছবিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি। এটা ত্রিপুরাতে গিয়েছিলাম উপনির্বাচনে, অর্জুন নমশূদ্র হয়ে সুরমা বিধানসভাতে গিয়েছিলাম আমরা ইলেকশন করতে, নাম বলে দিলাম। ত্রিপুরাতে সুরমা বিধানসভায় অর্জুন নমশূদ্র ক্যান্ডিডেট ছিল, ওনার হয়ে গেছিল। এই দেখেন, তারপর দেখাচ্ছি, এটা চিনেন তো, এটা কি চিনেন তো?
এবারও জিতেছে। এটা কি? এটা কি প্রসূন ব্যানার্জি, আমার যে ক্রীড়া সেলের দায়িত্ব দিয়েছে প্রসূন ব্যানার্জি। আচ্ছা, এই প্রসূন ক্রীড়া সেলের দায়িত্ব আছে বিধানসভা সভাপতি, এখন বর্তমানে আমি নিযুক্ত আছি নতুন না হওয়া পর্যন্ত। এই ক্রীড়া সেলের খেলার থেকে আমার শুরু রাজনীতি। আচ্ছা, ভালো পোস্টে। আর এটা তো চিনেন আপনি যে নিশ্চয়ই খামুশ। আরে শত্রুঘ্ন সিনহা উনিও ত্রিপুরা ছিল, ত্রিপুরাতে আসার সময় ছবি তুলেছি। আচ্ছা, পার্টি করে না, এরা সবাই আপনাকে চেনে? এরা চিনে না, এদের সঙ্গে ছবি তুলেছি, একটা মঞ্চে আসলো, স্যার আমি ছবি তুলবো, মানে আপনার দিয়ে একটা কোশ্চেন করছি আমি, এইরকম ছবি তুলে তুলে আপনি এইরকম নরেন হালদার দিয়ে 70 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আরে কি বলে পাগল আছে তো, আমি আর কথা বলতে। না না, আপনার যে হোয়াটসঅ্যাপ আপনি যে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ যে মেসেজ হয়েছে, ওই মেসেজে তো আপনার লেখা আছে কি আপনি ভগবান আছেন, আপনি এই। তারপরে আমি যখন আপনার কাছে ফোন করা হচ্ছে আপনি ভালো করে ফোন তুলছেন না, আপনি পালিয়ে পালিয়ে বেরাচ্ছেন। আবার আপনারা পালিয়ে পালিয়ে না বেরাতেন তাহলে আমরা এরকম কোশ্চেন করতাম না। আমরা যখন ফোন করতাম তখন আপনারা বলতেন, ফোন কেটে দিতেন। এর মানে তোমার বাবাকে ফোন করা হয়েছে, তুমি তো আজকে নতুন এসে টপকে গেছে, তুমি তো মাঝখানে ছিলে না, এখন আজকে এসে কোশ্চেন করছো অনেক। আমার বাবা তো, বাবাকে জিজ্ঞেস করো আমি ফোন করেছে কিনা। আমি উনি হচ্ছেন বারাসাত প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, আমাদের দুজন কাছে আমাদের কমপ্লেন দেওয়া হয়েছে, তাই জন্য আমরা এসেছি, এইরকম আসিনি ভাই। আমাদের ভিডিও করছি, আমরা অফিসে দেখাতে হবে না। পাড়া গরম তো সবাল নেই, আপনার যে ঝামেলা, ও ঝামেলা তো তোমার বাবা করেছে। আগে আমরা এইখানে এসেছি, তারপরে ওইখানে লুকিয়ে গেছে, তারপরে গরম হতে হতে আসলো। আমরা কিছু বলিনি, আমরা ভালোভাবে কথা বলতেই এসেছিল। তোমার মা তো চিল্লাচ্ছে, আমরা তো ভালো করে কথা বলতাম, কি হয়েছে কি হয়েছে না বসে ঘরে আলোচনা করতাম। আমরা সব একেবারে যে মানে কিভাবে জালিয়াতি করছে আমরা একেবারে হাতে নাতে ধরলাম। কিভাবে ধরলাম জানেন? শুনলে একেবারে অবাক হয়ে যাবেন। আমরা যখন খুঁজতে আমাদের তিতুমিরের খোঁজ তো আপনারা জানেন, একেবারে মানে কি সেই চিরুনি তল্লাশি যাকে বলে, চিরুনি তল্লাশি করতে করতে আমরা যখন রতন দাসের হদিশ পেলাম, তখন আমরা জানতে পারলাম যে রতন দাসের স্ত্রী এবং 2 ছেলে আছে। আবার রতন দাস আরেকজন বিধবা মহিলাকে বিয়ে করেছেন। আমাদের পুরো টিম সেখানে গিয়ে হানা দিলাম। হানা দেওয়ার পরে জানা গেল যে হ্যাঁ, ওখানেই রতন দাস ওই বাড়িতেই থাকেন। এই যে নতুন স্ত্রী যাকে বিধবা মহিলাকে নিয়ে আছেন, গ্রামের লোকেরা যা বলছেন, সেখানে হানা দেওয়ার পরে ওই তার যে বিধবা স্ত্রী, তার শ্বশুর মানে তার বাবার সঙ্গে কথা হতে হতেই সে রতন দাসকে ফোন করে দিয়েছেন যে বাড়িতে সাংবাদিক এসছে। রতন দাস কী করছে, ওই বাড়িতে আসছিলেন, সঙ্গে সঙ্গেই তার আর প্রথম স্ত্রী যেখানে থাকেন সেই বাড়িতে ঢুকে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন। আমাদের কাছে মুহূর্তের মধ্যে খবর চলে আসলো। আমরা তো তিতুমিরের তদন্ত তো আপনারা জানেন। আমরা সেখানে গিয়ে রতন দাসকে, প্রথমে রতন দাসের স্ত্রী দেখুন কীরকম নাটক করছে, না নেই বাড়িতে নেই। পরে আমাদের তদন্তে আর আটকে রাখতে পারলেন না, ধরা দিলেন রতন দাস। কিন্তু ধরা দেওয়ার পরে দেখুন চোরের মায়ের বড় গলা, কি রংবাজি। যে ভদ্রলোক তাকে টাকা দিয়েছেন, যারকে সব কিছু দিয়েছেন, তার নামেই দোষ চাপাচ্ছেন যে তিনি নাকি তাদের থেকে টাকা নিয়ে বলে নানান বলছেন। কিন্তু আমাদের কাছে কিন্তু একদম চাঞ্চল্যকর ভিডিও চলে এসছে। এবং এই যে রতন দাস, এই রতন দাসের পাল্লা বাজারে একটি সোনার দোকান, তিনি কি করে কিনলেন সোনার দোকান, কি কাজ করেন, সেখানেও আমরা গেছিলাম। মানুষ যা বলছেন তা কিন্তু ভয়ঙ্কর। আমরা যেটার জন্য এই খবরটা তুলে ধরতে চাই যে বনগাঁ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের উচিত এই রতন দাসের যে ফেসবুক প্রোফাইল বা তিনি যে ছবিগুলো ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এটা তদন্ত করে দেখা উচিত যে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এই ঘনিষ্ঠ সম্পর্ক বা ঘনিষ্ঠ ছবি তুলেছিলেন কি না। দেখা উচিত যে তিনি কেন আমেরিকান নেভির পোশাক পরে মানুষকে ছবি ছাড়ছেন। দেখা উচিত তিনি সাংবাদিকদের কাছেও বলছেন যে আমি উত্তর 24 পরগনা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক কি? আমরা কিন্তু পরে তদন্ত করে জেনেছি যে তিনি কোনো সাধারণ সম্পাদক নয়। তাহলে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? এই রতন দাসের যে 2 ছেলে, তাদেরও স্বীকারোক্তি রয়েছে এই নরেন হালদারের কাছে। আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের মনে হয় যে এই ধরনের যারা অপরাধ করছেন
সেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের। কারণ প্রশাসন যদি ব্যবস্থা না নেওয়া হয়, আজকে নেই আমেরিকান নেভির 70 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদেরও কিন্তু তিনি ঠকাচ্ছেন। সেটার জন্যই কিন্তু তদন্তের দরকার। আজকে দেখুন আমাদের প্রথম কিস্তিতে আমাদের অন্তর্তদন্তমূলক সেই রিপোর্ট আমরা দেখাচ্ছি যে কিভাবে রাজ্যের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সুপার ইম্পোজ করে এবং শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগ এবং শাসক দলের পদাধিকারী পরিচয় দিয়ে কিভাবে চিটিংবাজি করছেন এবং তা ধরে ফেললেন আদর্শ তিতুমির পত্রিকা। দেখুন সেই খবর।